তুচ্ছ বিষয়ে স্ত্রীকে বকাঝকা করার কারণে স্ত্রীর নিজের ব্যাপারে সত্যতা যাচাই করণার্থে উত্তর দেওয়ার সাথে সাথে স্বামী ধাক্কা দিয়ে তাকে ঘর থেকে বের করে দিলেন। তারপর নানাভাবে অপমান করতে লাগলেন। আমার বাড়িতে আর তুই পা রাখবি না, এটার তোর বাপের বাড়ি না, আমার বাড়ি যা, বেরিয়ে যা। ঘটনার এই পর্যায়ে তাদের 3.5 বছরের সন্তান আকস্মিক এসে তার মাকে ঠেলতে লাগলো। সেও অনুরূপ ভঙ্গিতে বলে উঠল, যা যা। যদিও সে একটি অবুঝ শিশু, কিন্তু তার এমন আচরণ একজন মায়ের জন্য সত্যি কষ্টকর ও আতঙ্কের ব্যাপার। এখনো এমন অনেক পুরুষ নারী আছেন যারা মানতে চান না বাচ্চারা তাদেরকে দেখেই শিখে। এই বাচ্চাটিও তার বাপের ভঙ্গি শিখিয়েছে। ব্যাপারটা উক্ত নারীর জন্য কতটা ভয়াবহ, যন্ত্রণাদায়ক তা হয়তো আমি ব্যাখ্যা করতে পারবো না। তিনি মুহূর্তের মধ্যে চুপসে গিয়েছিলেন। তার নির্বাক দৃষ্টি যেন তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। একজন মায়ের জন্য এর চেয়ে নির্মম আর কি হতে পারে, যখন তার সন্তান তার পিতাকে দেখে অপ্রীতিকর আচরণ শিখে, অথচ একটু পরে আবার এই নারী সব বলে তাদের জন্য ইফতার তৈরি করবেন। তার স্বামীর আলাদা পছন্দ এবং সন্তানকে তার পছন্দনীয় কিছু একটা বানিয়ে খাওয়াবেন। মনের বিরুদ্ধে গিয়েও সবটাই করবেন। সন্তানের জন্য কষ্ট পাবেন, স্বামীকে শুধরানোর চেষ্টা করবেন, চাইবেন নিজেদের ঝামেলায় সন্তানকে আড়াল রাখতে। এক জীবন এক সংসার, এত তৃষ্ণা রেখে লাভ কি? কেন উভয়ে ভাবে না পরিশেষে তারা একে অপরের জন্য? জটিলতা, সমস্যা, ত্রুটির সবটার সমাধান বা ক্ষমা করে দিয়ে একটি চমৎকার জীবনযাপন করতে সমস্যা কি? একটা জিনিস দেখেছি, যারা বউকে সম্মান দেয়, বউয়ের কথাকে দাম দেয়, মানুষের সামনে বউয়ের সম্মান রাখে, সেই সব পুরুষদের অধিকাংশেরই লাইফে উন্নতি হয়, এদের সঙ্গে শান্তিও থাকে। অপরদিকে যারা অশান্তি দেয়, এক পয়সারও দাম দেয় না, এদের না থাকে লাইফে শান্তি, না হয় উন্নতি। নিজের জীবনে উন্নতি, শান্তি চাইলে যাকে বিয়ে করেছেন তাকে সম্মান দিন। উন্নতি হবেই, শান্তি আসবেই। তাই যে ব্যক্তিটা আপনার উপর ভরসা করে আপনার হাত ধরেছে, তার সবকিছু ছেড়ে তার বিশ্বাস ভরসার মর্যাদা রাখুন। এমন কোনো কাজ করবেন না যাতে বিশ্বাসঘাতক হিসেবে তার কাছে পরিচিত হন। জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয়।